জিবরাইল আমার ওই ঘরে ঢুকাইছে। চাচা বারাকনা হাওলাহু লিরিয়াহু মিন আয়াতিনা। আমি কোন কোন জায়গায় গেছি শোনেন। আমি এখান থেকে বুড়াটা একটা টান দিয়ে আমার সর্বপ্রথম নিয়ে গেছে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। মুসা আলাইহিস সালাম কারণ বনি ইসরাইলরা বিশ্বাস করতো, মুসা নবীর বিশ্বাস করতো আবু জাহিল। বলতো মুসা আলাইহিস সালাম যেই খাটে ঘুমাইতো, যেই বারান্দায়, ওই বারান্দায় আমি দাঁড়ায় নামাজ পড়ছি। তারপরে ওখান থেকে টান দিয়ে আমার নিয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের যেই কুয়ার ভিতর তার ভাইরা ফেলছিল ওইখানে। আমি কুয়ার থেকে পানি খাইছি, ওযু করছি, নামাজ পড়ছি। কমিটির লোকই চিল্লাইতেছ? ও তোরা তো টাকা দিয়ে বক্তা আনছো, তোরা চিল্লাইলে কি তবু মারবো কেটা? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন। আর কথা বলিস না ভাই, কথা বলতে অনেক কষ্ট হয়, তাই না বাবা? কথা বাহিরে থেকে আওয়াজ আসলে আপনাকে ডিস্টার্ব হয় না? আল্লাহ আমার ভাইদের হেদায়েত নসিব করেন, এদেরকে ওলি বানায় দেন আল্লাহ। কমিটির ভাইরা তোমরা যারা আছো, কলিজার ভাইরা আমার, তো সবাই বসে পড়ো, সবাই সবাই বসে পড়ো। তোমাদের চেহারার মধ্যে নূর এসে যাবে, তোমাদের দিলের মধ্যে আল্লাহ নূর ঢুকাই দেবে। নবীর প্রেম থাকলে নবীর সাথে হাসতে হাসতে জান্নাতে যেতে পারবে। তাকানোর দিকে আল্লাহ। চাচা আমি গেলাম ইউসুফ আলাইহিস সালামের যে কুয়ার মধ্যে ফেলছিল তার ভাইরা, ওখান থেকে আমি কুয়ার থেকে পানি খাইলাম। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। চাচা আমার চারদিকে আমার আল্লাহর রহমতি বরকতি কুদরতি সমস্ত রাস্তাটা আমানত ছিল। আমার আল্লাহ নিজে ডিল করতেছিল আমি কোথায় কোথায় যাব, কি করব। এরপর আবু জেহেল বলে এরপরে কি দি শুনি, তারপরে রেজাল্ট দিব। আমার নবী যখন বললেন চাচা ইউনুস নবীকে যেই মাছে গিলে খাইছিল, ওই মাছ 40 দিন পরে যেইখানে বনি করে ফেলাইছিল, গালের মধ্যে হজম করতে পারে নাই গো চাচা। ওই জায়গাটা আমি দেখছি। এরপরে ওখান থেকে একটা টান দিয়ে আমাকে নিয়ে যাওয়া হইল আইয়ুব আলাইহিস সালামের সেই কুয়ার পারে। উরকুদু বিরিজলিকা হাযা মুকতাসালুম বারিদু ওয়া শারাব, যেখানে আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড়মুড়ার আঘাতে জমজম কূপের মতো একটা কুয়া হয়েছিল 70 গজ নিচা, যেখানে আইয়ুব আলাইহিস সালামের নামাইয়া গোসল করাইয়া বারিদু ওয়া শারাব পানি পান করাইয়া তার সমস্ত রোগ দূর করে 18 বছর পরে তার বিবির আর তার যৌবন ফিরিয়ে দিছিল। ওই কুয়ার পরে দাঁড়ায় আমি 2 রাকাত নামাজ পড়েছি, ওযু করেছি। শয়তান আবু জেহেল কয় আর কি আছে গো, এই ক্যামেরাম্যান বসো, এই বসো, ওটি লাগবে না, বসো, পরে দেখাই, একবার দেখাই, মহিলাকে তো দেখায় না, বহ। আমি তো জানি এটা মহিলাকে ক্যামেরা, বহ। আবার খারাপ হয়েছে, শুটিং করতেছে। আল্লাহ হেফাজত করে এই গজব থেকে। ও আর শোনাবি শোনাবি, মহিলাকে দেখানোর দরকার আছে, দেখাবি দেখাবি, একদিক থুয়ে দেবো, আর কেউ দেখান লাগবে না। এই বেটা দেখাইতেছে তার স্বামী যদি এই বহে, একটু পরে বেটারে কেন নেবে বিড়ি, তুমি এর ব্যাস খাইছি লাখা, ঠিক না বেশি। আর এক বিড়ি আবার ওই দেখ তোর মগাটা রয়েছে, দেখা যায় তোর মগা করতেছে, দেখতে হুজুর ওয়াজ করে একদিকে আর তোর বুড়ে চাই রয়েছে আর একদিকে, দেখ গেলেই তোমার খেতার মধ্যে বুড়ি কুট্টর নাই বউ, যে তুই ওয়াজের সময় আর একদিক চাইছি রে বুড়া। ওই জন্য কেউ দেখাইও না, আমারই দেখাবো, আমি যা করি করি, মহিলারা কিছু কইব না, আর কইলেও আমি শুনবো না। আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন চাচা? ঠিক কথা কইছি না? উনি যখন ঘুরায় বুড়া চাচা কিন্তু দিক চাই রয়েছে, আর বউ যদি এখানে থাকে কি তুমি ওদিক চাইছে লেখা চোরের মতো, ওর সন্ধ্যা সন্ধ্যা হুজুর দিক চাইছি, তুমি ও তোমার বাল দেখা যাবে এর লেগা, বিপদে পড়ে যাবেন, দরকার নেই, দেখান লাগবে না। ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্ব জানো। আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। রেডি? ইনশাআল্লাহ বলেন। আমরা বিশ্বাস করি তো।
আমি যে কথাগুলো বলতেছি এটা কি আমার কথা না নবীর কথা? আল্লাহু আকবার বলেন তো। আবু জাহেল বেঈমান কইতেছে তারপরে কি কত বাতি যা খুব সুন্দর লাগতেছে তো উপন্যাসটা, মিথ্যা কাহিনী সুন্দর লাগতেছে, বলে যাও দেখি শুনি লাস্ট পর্যন্ত কি হয়। তারপরে কি করলা? এখানে দাঁড়াই আমি 2 রাকাত নামাজ পড়লাম। আইয়ুব আলাইহিস সালাম যেখানে কিরা পরিষ্কার করে 18 বছর পরে আল্লাহ ভালো করে দিল, তার স্ত্রী রাহিমা 16 বছরের যুবতী হয়ে গেল 60 বছরের মেয়েটা। ওই কুয়ার মধ্যে নামিয়া গোসল করার সাথে তার যৌবন ফিরে পাইল। আচ্ছা সুন্দর তো। এরপরে ওখান থেকে টান দিয়ে একবারে নিয়ে গেল সারা দুনিয়া ভরা, মনে হইলো আমার কাছে খেজুর গাছ আর খেজুর গাছ। এই জায়গাটা হলো আমার নানার বাড়ি মদিনা। এরপরে চাচা আমার যেখানে কবর হইব ওই জায়গাটা দেখাইলো। ও তাহলে তুই মক্কা থেকে মদিনায় যাবি গা? হ্যাঁ চাচা, যে কোনো মুহূর্তে আমি মক্কা ছেড়ে যাবো গা, আল্লাহ আমারে নিয়ে যাইবো, কারণ তোমাদের এখানে রাখবো না। তোমরা যা শুরু করছো বাতিজার কদর বুঝলা না, বুঝবা যেদিন আমি থাকবো না। আল্লাহু আকবার জোরে বলেন। তারপরে মদিনায় তুই যাবি, তারপরে কি হইব? চাচা ওইখানে আমার কবর হইব, কিয়ামতের মাঠে আমি মদিনাওয়ালা গুলো আগে উঠবো। আমার কদম বুঝলে না, আল্লাহ আমার এখান থেকে ওই জায়গায় নিয়ে যাবো ট্রান্সফার করে। হ্যাঁ তাই না? আচ্ছা ঠিক আছে, তারপরে কি করলি? চাচা এই মদিনার থেকে একটা টান দিয়া আমার বাইতুল মুকাদ্দাস নিয়ে গেল। চাচা আমি বাইতুল মুকাদ্দাস যায় দেখি হাজার হাজার মানুষের পাগড়ি পরিহিত মানুষ। ওই জামানার মানুষ লাখ লাখ গুনতে পারতো না, হাজারের উপরে গোনা শিখে নাই গো বাবা। হাদিসে আসছে তারা হাজারের উপরে গুনতে জানতো না, এই জন্য আলফ আলফ বলা হইতো। আর আল্লাহ কোরআনে তাই বলছে বি আলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। যেরকম আল্লাহু আকবার, হাজারের উপরে ওই জামানায় গুনতে পারতো না। যেরকম আমি দেখাই আমাকে মা চাষিরা 20 উপরে গুনতে পারতো না। যদি একবারে 100 টাকা ধরাই দিতেন 10 টাকা গুনতো, 10 টাকা 20 টাকা 30 টাকা 1 কুড়ি 2 কুড়ি, ঠিক না বেঠি? আরে 100 আর 1000 গুণা হিকছে শেখ হাসিনার আমলে। 1000 টাকার নোট হয়েছে কথা বল না কেন? আগে আমাকে মাছা ছেড়ে দেখতাম 20 টাকার উপরে গুনতে পারতো না। 1 কুড়ি 2 কুড়ি 5 কুড়িতে 100, 10 কুড়িতে 200, এইভাবে গুনতো, কথা ঠিক না? আর সৌদি আরবের মানুষ 10-এর উপরে গুনতে জানতো না, মধ্যপ্রাচ্যের মানুষ নবীর যুগে। এই জন্য আল্লাহ 1000 পর্যন্ত গুনাহ শিখাইছে। কোরআনে আল্লাহ 1000 বলেছে। তাকানে দিকে চোখের পানি এখন দেখতে চাই। কে বলছে আপনার নবীরে দেখে দুনিয়া থেকে যাইতে পারবেন না? ইনশাআল্লাহ নবীরে দেখে দেখতে 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 মৃত্যু হয়ে যাবে। কেউ যদি আমার নবীর জীবনে একবার দেখে সে হাসতে হাসতে জান্নাতে যাবে। নবীরে দেখার নিয়ত আছে না? আছে আছে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আলহামদুলিল্লাহ জোরে বলেন তো। আমার নবী বললেন চাচা আমি কাবা হাতিম থেকে যখন বাইতুল মুকাদ্দাস গেলাম, যাইয়া দেখি হাজার 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 হাজার, আর আমাদের এই যুগে ডিজিটাল যুগে বলবো বিলিয়ন 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 কোটি মানুষ লাইন দিয়ে দাঁড়ায় আছে চাচা, কিন্তু আমি কাউরে চিনি না। তোর ভিতরে কি আমার শয়তান কয়? মানে ও ভাবছিল আর কথাটা কবো আর মিথ্যা সাব্যস্ত হইব। কি কোন চাচা আপনিও এনে করতে হইবেন? যারা আমার দামি জায়গা দেখতেছি সবাই নবী আর ফেরেশতা। আমি তো আর জানতাম না, আমি করেছি আমি জিজ্ঞেস করেছিলাম মান হাদার রাজুল ইয়া জিবরাইল মালাকাল মাউত ইয়া রূহুল কুদুস ইয়া মালাকাল মাউত ইয়া রূহুল কুদুস মান হাদার রাজুল, এই মানুষগুলা কারা? তখন জিবরাইল আমারে বলতেছিল হেনা 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 মালাইকা মালাইকাতি ওয়া রূহ, আমি সহ সব ফেরেশতা। আর হেনা হেনা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সামনের কাতারে যত দেখতেছেন লক্ষাধিক নবীরা, আর পিছনে যত দেখতেছেন এরা হলো ফেরেশতা।
আজকে আল্লাহ যত ফেরেশতা বানাইছে সব ফেরেশতারে আপনার পিছনে রেখে দিয়েছে। চাচা আমি এখানে দাঁড়াইলাম, দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়াইলাম, 2 রাকাত নামাজ পড়াইয়া আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল রে আমার বন্ধুরে আবার বোরাকে ছড়া। চাচা এত লক্ষ লক্ষ মানুষ দেখলাম, কেউ আমার সাথে কথা কইল না, সবাই রাইখা আমি বোরাকে উঠলাম। এক টানে আমার বাবা আদম আলাইহিস সালামের সাথে আমার দেখা করাই দিল। শয়তান আবু জেহেল ঘাড় মুড়াইয়া গুল সাহেবের মতো তলে এইবার আদম রে কেমন দেখা যায়। আমার নবী বলে বললেন কামিতলে আনা। ওটা তো আপনারা আরবি বুঝেন, তো ওয়াজ করার সুবিধা হইবে। আমার নবী বললেন চাচা আমার আব্বা আদমের চেহারাটা আমার মতো। কি বললি তারে কবি না? আমি কিছু বলি না, আমার আব্বাই আমার বুকের মধ্যে নিয়ে গালে চুমা দিল, কপালে চুমা দিল, ঠোঁটে চুমা দিল। আবু জেহেল কয় তাহলে তোরে আমারও চুমা দিতে হয়। না চাচা চুমা দিতে হবে না, আপনি খালি বিশ্বাস করেন। এইবার দিলটা নরম দেখবেন। কিন্তু আমার আব্বারে দেখলাম আমি, আমার আব্বা ডাইন দিকে যখন তাকায় তখন হাসে, বাম দিকে যখন তাকায় তখন কান্দে। আবু জেহেল কয় কান্দে কে কান্দে কে? এবার দুঃখ কি মরার পর? কোনো দুঃখ নাই চাচা, তোমার মতো আমার মতো সন্তান জাহান্নামে যাবে আমার আব্বা সহ্য করতে পারে। আমার আব্বা যখন জাহান্নামের দিকে তাকায় দেখে জাহান্নামের আগুন গুলা থই থই করে বকল মারতাছে। ভাতের পাতিলার মধ্যে ভাত ফুটার আগে বাবা দেখবেন পানিগুলা নিচের ভাতগুলা উপরে যায়, উপরের ভাতগুলা নিচে যায়। আমার বাবা আদম দেখতেছে তার সন্তানগুলা আগুনের মধ্যে এরকম উতাল পাতাল খাইতেছে। ওই দৃশ্য দেখে আমার আব্বা কান্দে। ডাইন দিকে তাকাইলে দেখে আমার আব্বা হাসে, তার সন্তানগুলো জান্নাতের খাবার খাইতেছে। শয়তান বলে ডাইন দিকে তাকাইলে তখন কি আমার মতো সন্তান দেখে নাই? আমার মতো সন্তান দেখে নাই। আদম আলাইহিস সালাম আমার মতো একটা চেহারা, আমার আব্বা সেটা দেখে নাই। আমার নবী বলে চাচা আপনার আব্বার আমি দেখি নাই। বাজান দিলটা নরম দেখতে চাই। শয়তান আবু জেহেল বলতেছে এরপরে কি করলাম? এরপরে আমারে নিয়ে গেল দ্বিতীয় আসমানে। আমি দ্বিতীয় আসমানে যেয়ে দেখি ইয়াহইয়া আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। তাদের সাথে আমি দেখা করলাম, দেখা করে সুন্দর করে তাদের সালাম দিলাম, তারা আমারে সালাম বিনিময় করলো। ঈসা নবী আমারে পায়া বলে নবীজি আমি আমার মাওলার কাছে আপনার উম্মত হওয়ার জন্য বহুতবার দরখাস্ত দিছি, আমার দরখাস্ত কবুল হইছে গো নবী। কিয়ামতের মাঠে আমার মা মারিয়ামের সাথে আপনার বিবাহ হবে। আমি আমার মায়ের মুখে শুনছি আমার মার বিবাহ দুনিয়ায় কারোর সাথে হয় নাই। জান্নাতের ভিতরে আমার আল্লাহ 4টা মেয়ের সাথে আপনার সাথে বিবাহ দিবে, তার ভিতরে আমার মা হলো 1 নাম্বার। বাজান চোখের পানি ফেলায় কাঁদবেন। আমার নবী বলে ঈসা তোমার মায়ের সাথে যদি আমার মাওলা আমার বিবাহের বন্ধনে আবদ্ধ করে, ঈসা তোমার মায়ের সাথে আমার কি কি কাজ হবে? 1 নাম্বার কাজ হবে আপনি আমার মাকে নিয়ে জাহান্নামের মধ্যে উড়াল মারবেন। আমার মাকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস মহরনা হিসাবে দান করে দিবে। এ আমার কলিজার টুকরা মা ও বোনেরা, মারিয়াম বাসুর ঘর বাদ দিয়া বাবা একটা লাভ দিয়ে জাহান্নামের মধ্যে নামবে। জিজ্ঞেস করা হইলো কেন মা মারিয়াম জাহান্নামে নামবে? কারণ দেখবেন স্বামীর সুখে স্ত্রীর সুখ। হিসাবের স্ত্রীরা দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসে স্বামীরে। কথা বলেন
আর যে মহিলারা পর কি করে, ওরা ভালোবাসে নাঙেরে, স্বামীর টাকা নাঙেরে দেয়, স্বামীর 82 টাকা নিয়ে নাঙেরে মোটরসাইকেল কিনে দেয়। এটা আপনাকে ধামরার কথা, এটা আমার গোপালগঞ্জ কেরানীগঞ্জের কথা করুন। আছে আছে চিংগা পাতালা চিকিংগা আচ্ছা মর, তোর কষ্টের টাকা নিয়ে নাঙেরে দেয়, মর। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। মা মারিয়াম বাসর বাদ দিয়া প্রথম নামবেন জাহান্নামের মধ্যে, ডাইরেক্ট হাদিস নাই মা, কারণ আমার স্বামী খুশি, তার উম্মত গুলো যেন জান্নাতে যায়। আমার নবী জাহান্নামের মধ্যে নাইমেই বলবেন, মারিয়াম রে, তুমি ইমরানের মেয়ে, আমি আব্দুল্লাহর মেয়ে, আমি আব্দুল্লাহর ছেলে, আসো আমরা দুইজন মিলে আমার গুনাহগার উম্মত গুলাকে জান্নাতে লয়ে যাই। নবী সুপারিশ করবেন আপনারে আমারে, আর মা মারিয়াম সুপারিশ করবে আমার মা, আপনার দাদি, আপনার চাচি, আপনার স্ত্রীকে। আপনার স্ত্রী জান্নাতে যাক, আপনি চান না? ইনশাআল্লাহ বলেন তো। কিপটা বেটা জোরে কয় না যে বউটা জান্নাতে যাক, এটা চায় না। চাচিরা দেখেন আপনার স্বামী কয় না, গেলে খেতার মধ্যে ঠোঁট নাবেন খালি বেটারে। আপনার স্ত্রী জান্নাতে যাক, আপনি চান না? বলেন তো আল্লাহু আকবার, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তোরা যারা দাঁড়ায় রয়েছে, তোরাও কত বিয়ে করস না জানি তো। হ্যাঁ ঠিক আছে, পাবি, জিনিস পাবি, মারিয়ামের মতোই পাবি ইনশাআল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা কম। কয়টা বন্ধ চলবে? সারা রাত বয়ে থাকবেন, বুকে হাত দিয়ে এখন সবাই বয়ে থাকবেন। আপনারা থাকবেন না, আমি থাকবেন, এটা মিথ্যা কথা। আল্লাহ, তবে আপনি থাকেন, আপনার কাছে আমার দাবি রইল, 2 পাও ধরে বলে আপনি যাইয়েন না, আপনি বইয়েন, আমি যাম ইনশাআল্লাহ বলেন। তবে যতটুকু বলবো যেন আমলের নিয়তে বলতে পারি, ইনশা ইনশা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, যেরকম আমিন। দ্বিতীয় আসমান আমার সাথে ঈসার ইয়াহইয়ার সাথে দেখা হলো, তারপরে তৃতীয় আসমানে আমার টান দিয়ে লয়ে গেল জিবরাইল, যাই দেখি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরের মধ্যে একজন, ইউসুফ নবীর সাথে দেখা। আবু জাহেল কইতেছে, ইউসুফ নবীর কথা শুনছি, হে কেমন কত? চাচা, দুনিয়ায় সবচেয়ে বেশি সুন্দর আমার পরে বানিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম রে। চতুর্থ আসমানে দেখা হইল ইদ্রিস নবীর সাথে, দেখে কি কইলো, চাচা এখনো সে জান্নাতে ঢুকতে পারে নাই, আমি না ঢোকা পর্যন্ত সে ঢুকতে পারবে না। বাহ, আর কি? পঞ্চম আসমানে, পঞ্চম আসমানে যায় দেখি হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের বড় ভাই বই হয়েছে, তার সাথে সালাম দিলাম। ষষ্ঠ আসমানে যাইয়াই দেখি, ষষ্ঠ আসমানে যাইয়াই দেখি টল ফিগার, প্রায় 20 হাত লম্বা একটা দেহের মানুষ, নাম তার মুসা। ওই মুসা যে ফেরাউনের থাপ্পড় দিয়ে গালের চল ভাড়ায় দিছিল। হ্যাঁ চাচা, তার সাথে আমার দেখা হইল। কি হইল? সালাম বিনিময় হলো, কিন্তু চাচা তার আসমানে আমি 1 বার 2 বার না 10 বার আইছি। জোরে 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 জোরে। আমি মুসা নবীর আসমান থেকে যখন ইব্রাহিম নবীর আসমানে, 7ম আসমানে গেলাম, 7 আসমানে যাইয়া ইব্রাহিম নবীর সাথে দেখা কইরা রপরপে শুইরা আল্লাহর সামনে গেলাম। আল্লাহ আমারে বলতেছে, কি লই আইছেন? আমি দাম করে বলে ফেলছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ জিজ্ঞেস করছে, কি লই আইছেন? আমি বলছি, আল্লাহ আমি সব লই আইছি তোমার জন্য, আমার জীবনে যা আছে, নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সব লই আইছি, এমনকি আমার জীবনের, আমার উম্মতের যা আছে তাও লই আইছি। আল্লাহ আমারে দাম করে বলে ফেললো, ওয়ালে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও আমার নবী, আমার রহমত, আমার বরকত আপনার উপরে নাযিল হোক। ও চাচা, এরপরে আমি আপনাকে কথা বলি নাই চাচা। এখন আমি দেখবো আমার নবীর প্রেম কার কার অন্তরে আছে। এবার যখন বলছে চাচা, আমারে যখন বলছে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত,
আমার রহমত, আমার করুণা, আমার বরকত তোমার পরে দিলাম নবী। সঙ্গে সঙ্গে আমি বলছি আসসালামু আলাইনা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি আমার একা দিও না, আমার গুনাহগার উম্মত মহিলা পুরুষ থেকে দিবা না। আমার আল্লাহ বলে নবী আপনার একা দিব না, আপনার উম্মতরে দিব নবী। আপনার জন্য হাদিয়া আমি প্যাকেট করে রাখছি, আমার জন্য প্যাকেট করে রাখছো। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার নেককারিনী উম্মতের জন্য প্যাকেট করে রাখছি। বাজান এবার আমার আল্লাহর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলো, মালিক রে আমার সেই নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যায় আমাদের ভুলে না। যেই মানুষটা কোনদিন পেটটা ভরে খায় নাই গো মা আয়েশা সিদ্দিকা বলেন, মা আয়েশা সিদ্দিকা বলেন এক চান দুই চান তিন চান পর্যন্ত আমাদের ঘরে কোনো খাওয়ান থাকতো না। একদিন আমার নবী হাপুরাটিয়া ক্ষুধার যন্ত্রণায় আমার ঘরে ঢুকছে। আমি আমার নবীর জন্য এক পেয়ালা গোশত রাখছিলাম আমি খাবো। নবী যখন আমার ঘরে ঢুকছে আমি গোশতের পেয়ালাটা নবীর হাতে তুলে দিলাম। নবী আপনি ছোট্ট ছোট্ট জবান দিয়ে চিবাইয়া চিবাইয়া খান। আমার নবী গোশত পেয়ালা হাতে নিয়ে বলে আয়েশা রে আমার হাসান হুসাইনের খবর লইছনি? গোশতের পেয়ালাটা আমার নবীর রুমালের মধ্যে পেঁচাইয়া ফাতেমার বাড়ি যাইয়া দেখলো ফাতেমার সন্তান দুইটা চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে। আমার যুবক ভাইরা তোমরা যারা ওয়াজের আয়োজন করছো কত খাবার তোমরা ফেলাই দাও গো কলিজার ভাইরা, কত খাবার ফ্রিজে পচিয়া যায়, তোমার ছেলেরা খায় না মেয়েরা খায় না, আর নবীর দুইটা জান্নাতের দুলাল তারা খাবার পায় না। নবী আমার পিরিশটা লইয়া ফাতেমার দরজার সামনে ডাক দিছে, মা মা বাসায় আসুনি? আস্তে করে ফাতেমা দরজাটা খুলে দিয়ে বলে এই পাশে কথা কয়। ফাতেমা বলে আব্বা ঘরে কিচ্ছু নাই আব্বা, তোমার হাসান হোসেনের পেটটা পিঠের সাথে লেগে গেছে। যে হাসান হোসেনের হাতে কলিজার যুবক ভাইরা আমার এখন কান্দি, যে হাসান হোসেনের হাতে তোমার আমার জান্নাতের চাবি যখন বলছে আব্বা দেখো পিঠের সাথে পেটটা লেগে গেছে। হাসান হোসেনকে যখন নবী কোলে নিছে তিরমিজিতে আসছে হাসান ঠিক এইভাবে নানার কোলের উপর ঢলে পড়ে গেছে লাউ গাছের মতো। নবী আমার দুইটা ভাইরা বুকের মধ্যে নিয়ে বলে নানা ভাই কয়দিন খাও না নানা, এই যে পিরিজে আনছে খাও। ভাই দুইটা আস্তে আস্তে করে গোস্ত একটু নানার গালে দেয়, তারা খায়। আকালার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখবেন হাসান হোসেন বারবার বলে নানা গো শোনো না তুমি কই আছিলে, আজকে 7 দিন হয়ে গেল আব্বার কাজ নাই, ঘরে কোনো খাওয়া নাই গো বাবা। আমার নবী দুইটা বাইরে খাওয়ায় দিয়া কোলে করে চাদরের মধ্যে লইয়া নবী যখন বাসায় আসছে দুই বাইরে রানের উপরে লইয়া নবী ঘুম পাড়ায় দিয়ে বলে নানা ভাইরা ক্ষুধায় কষ্ট কইরো কইরো, কারো কাছে কোনোদিন বলিও না তোমার আব্বা গরিব মানুষ। যদি আব্বার কাছে আব্বার বদনাম মানুষের কাছে বলো মানুষে বলবে দেখো নবীর বংশের মানুষগুলা, সে বলে সহি নবী তারে আল্লাহ তারে খাবার দেয় না খা। আসলে নানা যদি আমি আল্লাহর কাছে খাবার চাইতাম না উহুদ পাহাড়টা একটা সেকেন্ড আল্লাহ স্বর্ণ বানায় দিত। আমি জীবনে কোনোদিন আমার আল্লাহর কাছে
পাই নাই। আল্লাহ তুমি তাকায় দেখো জান্নাতের দুলালদের কথা শুনিয়া, জান্নাতের সভাপতিদের কথা শুনিয়া যারা কান্দে, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আজকে রজব মাসের প্রায় অর্ধেক হয়ে যাইতেছে মানি, জানি নাই মাসবার মধ্যে আমার মতো কার জানু মা নাই গো। মহিলা আমার কোন মায়ের জানু মা নাই গো। মা আল্লাহ আমার দাড়ি বাঁকা বাজানরা কাঁদে, কার মা জানু বাগানে ঘুমিয়েছে। আল্লাহ আজকে 13ই জানুয়ারি মালিক, আজকে ধামরাই থানার মধ্যে তাকায় দেখো 13ই জানুয়ারি কার মা জানু বাস বাগানে শুয়ে আছে। আমি যে আমার ইলিয়াসুর রহমান জিহাদির মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে। কার বাবা মা যেন ওই ধামরাই থানা ঢাকায় ঘুমিয়েছে। আল্লাহ যাদের মা নাই বাবা নাই গো, 13ই জানুয়ারিতে মেহেরাজের চাঁদ মাফ করে দিয়া আমার কোন আলেম ভাইয়ের যেন মা নাই গো। আল্লাহ দেখো আমার বুড়া বাবাজিরা বয়া বয়া কান্দে। কেমন আছো মা দুঃখিনী কবরে, আল্লাহ তুমি রহম কইরো মায়ের কবরে। আল্লাহ দেখো কারা কান্দে, আল্লাহ দেখো, আল্লাহ দেখো তো কার যেন আমার মতো মা নাই। আল্লাহ বহিলা প্যান্ডেলে আবার কোন বাজানো চিল্লার কাঁদে। আমার মায়েরা ভাবতেছে যে আদি ভাই তোমার মতো আমারও মা নাই। ও মা আপনার বাবা একদিন রঙিন শাড়ি পরাইয়া মা গহেনা গাটি দিয়ে সাজাইয়া আপনার স্বামীর হাতে দিয়ে বলছিল বাবাজি আমার মেয়েটা বড় আদরের মাইয়া, আমার মেয়েটা জীবনে কোনো কাজ করে নাই বাবা, তুমি আমার মায়া করে কষ্ট দিও না। আরে বাবা স্বামীর হাতে তুলে দিয়া বাবা বুক ভরা কষ্ট লইয়া পাশ বাগানে শুয়ে রয়েছে। আল্লাহ দেখো স্টেজে সবাই কান্দে। আল্লাহ আল্লাহ আমার দাড়ি ফাঁকা বাজানরা কান্দে। আল্লাহ জানি না সভাপতি সাহেবের বাবা মা আছে কিনা। আল্লাহ যারা এখন কানবে তুমি না কইছ সন্তান যখন বাবা মায়ের কথা মনে করে কাঁদবে, আমি আল্লাহর কলিজা আগুন লেগে যায়। আমি ওদের বাবা মাকে মাফ না করে আমি আল্লাহ ছাড়ি না। আল্লাহ এই যুবকগুলো অনেক কষ্ট করে মাফি দিছে, কত মানুষের বাধা উপেক্ষা করে, কত মানুষ বকা দিছে গালি দিছে, এরাও কইছে এটাও বলছে ব্যবসা শুরু করছে, সব কথা উপেক্ষা করে এই জান্নাতের মেলা মিলেছে। আল্লাহ গো মাফ করে দাও, আল্লাহ এই যুবকগুলোরে মাফ করে দাও, এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমি আমার মা বোনদেরকে বলে যাই মারা সন্তান জন্ম দিয়া কত কষ্ট রে মা। তুমি আর আমি যেদিন মায়ের গর্ভে ঢুকছিলাম মা, ওদিন থেকে আমার মা বমি করে কিচ্ছু খাইতে পারে না। মা 5 মাস পর্যন্ত মনে করছে মায়ের পেটের মধ্যে মনে হয় একটা শৈল মাছের মতো কই মাছের মতো ঢুকছে। মা ঢেকুর দিলে মাছের গন্ধ কয়, মা খাইতে গেলে গন্ধ কয়। মা যখন 7 মাস 8 মাস উপনীত হইল বাথরুমে যাই আমার মা ঠিক মতো বাথরুম করতে পারে নাই গো বাবা। মা আমার ঠিক মতো ঘুমাইতে পারে নাই। আব্বারে বারবার বলতো ইলিয়াসের আব্বা
আমারে মাফ করে দিও, আমি মনে হয় বাঁচবো না। বাবা গত কয়েকদিন আগে আমার এক ঘনিষ্ঠ বন্ধু, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর সাক্ষী রেখে বলে গেলাম, ও বিয়ে করছে 1 বছর 3 মাস হইল। আল্লাহর বিবিরে গর্ভধারণ করাইছিল, ছেলেটা পেটে আসছে 8 মাস 9 মাস যখন পেটে, স্বামীরে বলতেছে, আপনি তো ইমাম সাহেব মানুষ, আমি মনে হয় বাঁচবো না, আপনার জুতা জোড়া আমারে দেন। কে? আপনার জুতা জোড়া আমি একটু বুকি নিয়ে কান্দি। আমার ওই দোস্ত ইমাম, খিলগাঁও বড় বাজারের ইমাম, বউ বাজারের ইমাম, আমারে বলে, দোস্ত আমার স্ত্রীর মতো স্ত্রী পৃথিবীতে কেমন পাবো কিনা জানি না। আমি জুমার নামাজ পড়াইতে যাবো, আমার বিবির হসপিটালে নেওয়ার আগে আমারে বলে, দেখেন আজকের জুমার নামাজটা না পড়াইলে হয় না, আমি জুমার নামাজ পড়াই আসতে আসতে মনে হয় আমি বাঁচবো না। যদি আমি জুমাটা পড়াইতে না যাই, আমার বিবির পাশে ভাই একটু খেদমত করতে পারতাম, আমি কি জানতাম ও আমারে ছেড়ে যাইব? আমি জানতাম। আমি ওর কথা শুনে কানতে কানতে আমারই ঘুরছিল না। বলে, দোষ আমি জুমার নামাজ পড়াইতে যাওয়ার সময় বলে, আপনার জুতাটা আমার একটু দেন। কে? এটা দেন না। জুতাটা এইভাবে আমার বুকের মধ্যে নিয়ে বলে, এই জুতা ধরে আমি কত মুছে দিছি আমার স্বামীর নামাজ পড়তে যাওয়ার সময়, আমার স্বামীর এই জুতা ধরে কি মুছে দিব। দোস্ত আমি জুমা পড়তে যাওয়ার সময় আমার বউ আমার একটু গরম পানি করে দিত, আমার কণ্ঠে সমস্যা, অ্যাজমার সমস্যা, আমার গরম পানিটা হাতে দিয়ে বলে, আগামী জুমা থেকে কে আমার স্বামীর গরম পানি করে দিব? দোস্ত আমি কই, ধর পাগলামি করে না, তোমার যা নামাজ থেকে পড়ে আইসেই আমি তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো। দোস্ত না জানি আমি জুমা পড়াইতে যাওয়ার সময় আমার স্ত্রী কিভাবে চিল্লাইছে আর কানছে আমি জানি না, তবে আমি আমার শাশুড়ির মুখে শুনছি, আমার জুমার মসজিদে পাঠাইয়া অসুস্থ শরীর লই আমার কাপড় চোপড় ধোয়া ছিল, ওই কাপড় গুলা ভাঁজ করে বালিশের নিচে রাখছে। আমার গেঞ্জিটারে বলে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী এই গেঞ্জিটা কত ধুইয়া দিছি, এই গেঞ্জিটা আমার স্বামী তারাবি পরায় আসিয়া ঘামায়া যাইতো, ঘামের গন্ধগুলো আমি নিতাম। আমার শাশুড়িরে বলে, আগামী জুমায় তোর আমি এই ঘাম নিতে পারব না। আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, জীবনে এমন বিবি পাবে কিনা জানি না রে। আমার মায়েরা দেখেন, আলে বলে আমার স্ত্রী গুলা কত নেককারিনী হয়ে গো বাবা। বলে, দোস্ত আমার গেঞ্জিটা বাজায় রাইখে দিয়েছে, আমার জুতা যেগুলা ছিল সবগুলা মুইছে আমার স্ত্রী তাকে রাইখে দিয়ে সোফায় বইয়া ছিল, নামাজের বয়ান করছে জুমার, কিন্তু আমার শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই। জুমাটা পরে দৌড়ে আসলাম, এখন কানবা, আমি নিজে কানছি আমার ওই দোস্তের কথা শুনে। ও আমার বয়সে অনেক জুনিয়র, আল্লাহু আকবার জোরে বলতে পারলাম না। দোস্ত বলছি, ওর বড় ভাই আমার দোস্ত, সেই হিসেবে দোস্ত ছোট্ট ভাইরও বলা যায়, বন্ধুকে। ও আমার ক্লাস ফ্রেন্ড না, ওর বড় ভাই আমার ক্লাস ফ্রেন্ড। আমারে বলে, ভাইজান আমি নামাজটা পড়াইলাম, নামাজ পড়ে দৌড়ে দেখি আমার বউটা বিশাল মতো দাবাইতেছে। আমি তাড়াতাড়ি করে সিএনজিতে করে নিয়ে গেলাম ফরাজি হসপিটালে। ফরাজি হসপিটালে নিয়ে ডাক্তার বলল, দেরি করে ফেলেছেন। খালি আমার এতটুকু বইলে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। 1.5 ঘন্টা অপারেশনের পরে আমার বিবির লাশটা বের করছে। কলিজার টুকরা দামদার বন্ধুরা রে, আরো করুণ কথা শুনলে আশ্চর্য হয়ে যাবি।
অপারেশন থিয়েটারে যাওয়ার সময় স্বামীর হাতে দিয়ে বলি, আপনার বেতনের টাকাটা অমুক জায়গায় আছে, আমারে আপনি মাফ করে দিন, আমি আপনার বেশি খেদমত করতে পারি নাই, কারণ বিবাহের পরই আমার পেটে বাচ্চাটা আসছে। এই জেহাদি বড় ভাই, আপনি তো মায়ের ওয়াজ করেন, এই ওয়াজটা আপনার ওয়াজের মাঝে লাগবে। দোস্ত আমি কেন কাঁদছি আমার আলেম ভাইরা জানেননি? আমার মাও তো ডেলিভারি, আমার ছোট্ট ভাইরে জন্ম দিতে আমার মা মারা গেছে। যখন ওই বোনটা মারা গেছে আমি শোনার পরে চিল্লাইছি আর কাঁদছি। আমার মা আমার আব্বারে বলছিল, ইলিয়াসের আব্বা আমি বাঁচবো না গো, আমার ইলিয়াস রে এক নজর দেখাইবানি। বাজান আমি মাদ্রাসায় পড়তাম, আমাদের বাড়ির থেকে প্রায় 80 কিলোমিটার দূরে, আমাদের বাড়ি গোপালগঞ্জ মুর্শিদপুর। আর আমি পড়তাম বাবা কোটালীপাড়া শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী বাজান, যে 1 নাম্বার সিট ছিল হাসিনার। ও বাজান ওইখানে আমি অজপাড়ায় একটা মাদ্রাসায় পড়তাম। আমার মা মৃত্যুর কাপড় শুরু হয়ে গেছে, আমার মা একটু পরে সাইরা চলে যাব দুনিয়া। আমার আব্বার পাও ধরে বলে, ইলিয়াসের আব্বা আমার ইলিয়াসের এক নজর দেখাও, এক নজর দেখাও। আমার নিষ্ঠুর আব্বা আমার মায়েরে বলছিল, এই রাইতে 11টার সময় তোর ইলিয়াসরে করতে দেখাবো, এখন তো টলার সাড়ে সকাল 10টায়, তুই সকাল পর্যন্ত থাক, আমি কালকে ইলিয়াস রাইনা দেব। আমার মা বলছিল সকাল 10টায় আমারে পাইবা না। তখন আমার ভাইটা ডেলিভারি হওয়ার সময় আমার মা দুনিয়ার থেকে চলে যায়। হ্যাঁ দামলাই কলিজার টুকরো যুবক ভাইরা, এই পৃথিবীতে কত মা সন্তান জন্ম দিতে মারা যায়। আমার ধামদার কলিজার টুকরা বাইরে রে, যেই মা তোরে আমার দুনিয়ায় রাইখা বিদায় লয়া যায় রে মা, ওই মারে কোনদিন কষ্ট দিস না রে কলিজার ভাই। আল্লাহ তুমি তাকায় দেখো এই ময়দানের মধ্যে কে মায়ের কথা মনে করে কান্দে গো মা। আমার কোন আলেম ভাই জানু মা নাই গো মা। তাকায় দেখো মাঠের দিকে দাড়ি বাঁকা বাজানরা কান্দে। এই শীতের কালে মায়ের কথা মনে পড়ে যে আমি যে বাসায় খাইছি আজকে সভাপতির বাসায় চিতই পিঠা গোশ দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেছে। মোবাইলটা বন্ধ কর কলিজার ভাই আমার মা আমি মাদ্রাসার থেকে আসলি আমার এই পিঠাটা খাওয়াই তোরে ভাই। এই পিঠাটা আমি সহজে ওয়াজে যেয়ে খাইতে চাই না, কারণ চিতই পিঠার গোশ আমার মা জীবনের শেষ খাওয়াই আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমার মতো যারা মার হাতের খাইতে পারে না এদের সবার মাকে তুমি জান্নাতে খাওয়াইও আল্লাহ, এর মাকে জান্নাতে খাওয়াইও আল্লাহ, তুমি আমার মাদেরকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে গ্রামের সবাইকে মাফ করে দাও। আল্লাহ গ্রামের প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। জোর করে আমিন, আরো জোর করে আমিন। কলেজার ভাইরা আমার মার সাইডে দরদি কেউ নেই আছে? আছে ভাই, তোমরা জানো। আবার একটা ঘটনা সারা দুনিয়া বাইরে রয়েছে, এখানে আসার পর অনেক যুবক এটাকে রিকোয়েস্ট করছে বলার জন্য, বাস্তবে তো শোনো নাই, খালি ইউটিউবে শুনছো। মা কারে কয় রে? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ হলো মা, ঠিক না? জোরে কও, আরো জোরে। মার সাথে দরদি কেউ আছে?
যুবক দেখ মা কারে কয় মরার সময় ও সন্তানকে দেখতে চায়। মার কাছে এবার টাকা চাইছে, মা এবার টাকা দে। মা কয় আমি রোজা নামাজ করি, তোর এবার খাইতে টাকা দিব না। দিবি না, তোরে রাত্রে আইয়া জবাই দিব। সে রংপুর পাটগ্রাম তোমরা জানো, বাস্তব ঘটনা। মা টাকা দেয় নাই বিদায়, মারে রাত্রে খুন করে চাবি নিয়ে আলমারি খুলে টাকা নিব। একটা ড্যাগার কিনে নিয়েছে, দুই ধারে দাঁড়ালো। তদন্ত হচ্ছে, জিজ্ঞেস করে তুই কেমনে তোর মায়ের জবাই দিলি, বল। আনোয়ার, ছেলেটার নাম ছিল আনোয়ার। বলে স্যার আমি যখন আমার মায়ের জবাই দিই তখন আমি আনোয়ার ছিলাম না, আমি জানোয়ার হয়ে গেছিলাম। তদন্ত বলে হাবিবুর রহমান বলে হ্যাঁ কেমনে জানোয়ার জবাই দিলি বল। বলে স্যার আমি মার কাছে এবার খাওয়ার টাকা চাই দিলাম, আমার মা যখন আমার টাকা দেয় না তখন আমি নিয়ত করলাম ওরে জবাই দিব। আমি পাটগ্রাম থেকে 2টা ট্যাবলেট খেয়ে আসছিলাম স্যার। তারপরে আমি আইসা দেখি আমার মা নামাজ পড়ে ঘুমাই রয়েছে। আমি দৌড়ে আইসে ঘরের মধ্যে ঢুইকা দরজা লাগাই দিয়া, কাঠের দরজা লাগাই দিয়ে মায়ের কাপড়ে আসল দিয়ে পাও 2টা বাঁধছি। এরপরে আমি আমার গামছা দিয়ে আমার মায়ের হাত 2টা বাঁধছি। এরপরে মায়ের চোখ বাঁধছি। এরপরে মার বুকের উপরে বইছি। মা তখন হাসে আর কয় আমি জানি তুই আমার জবাই দিতে পারবি না, কারণ আমি তোরে দুধ খাওয়াইছি না। তুই মস্কারা করতেছিল আমার লাগে। স্যার মা এরকম কথা বলে আর আমার জিদ চেতে। লাস্টে যখন মা বুঝে ফেলছে আমি তার জবাই দিয়েই ফেলবো, আমি গলা আতাইতেছি, শরীরে ঢুকাই দেব, তখন আমার মা বলে আনোয়ার আমি জানি তুই ঠিকই জানোয়ার হয়ে গেছ, তুই আমার জবাই দিবি দে। দেখি এই কথাটা বললে আমার মা প্রতি আমার দয়া হয় কিনা এই জন্য বলছিল স্যার, কিন্তু আমি জালিম, দয়া হয় নাই। আমার মা যখন বারবার বলতেছে আনোয়ার রে তুই আমার যখন জবাই দিবি তাহলে শোন আমার মুখের চোখের বান্ধনটা ছাইরে দে, আমি তো একটু মরার আগে তোর একটু পরার ভরে দেখে যাই, আমি একটু পরার ভরে তোর দেখে যাই গো আনোয়ার। তদন্ত হাবিবুর রহমান দেখবা ফেসবুকে তার সাক্ষাৎকার, সঙ্গে সঙ্গে আনোয়ারের জিহ্বাটা বাইর করে দিছে, গলাটা চাপ দিয়ে জানোয়ার মা তোরে বারবার তোরে দেখা মরতে চায় রে, ওই মায়ের কেমনে জবাই দিলি জানোয়ার। তদন্তী বলে আমি একজন পুলিশ, আমি যখন পুলিশের চাকরিতে যাব ইন্টারভিউ দিলাম, আমার মা জায়নামাজে বয়া জায়নামাজ বিজায়ার বলে আল্লাহ তুমি আমার হাবিবুর রহমান রে খালি হাতে ফিরাই দিও না, আল্লাহ আমার হাবিবুরের চাকরি দিও আল্লাহ, আল্লাহ তুমি আমার হাবিবুরের চাকরি দিও। আমার মায়ের দয়া আমি চাকরি পাইছি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যেই মা মরার আগে তোমার আমার চেহারা দেখতে চায়, আমার মা মৃত্যুর আগে আমার চেহারা দেখতে চায়, ওই মায়ের কোনোদিন কষ্ট দিস না। কলিজার ভাই রাজি আছো না? রাজি আছো? রাজি আছো? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাও তো। লিল্লাহি তাকবীর। জোরে জোরে আল্লাহকে জোরে একটা ডাক দাও, মায়ের পক্ষ থেকে ডাক দাও। এই 1.5 ঘন্টা ওয়াজের পর আল্লাহকে জোরে একটা ডাক দাও যুবক। আল্লাহ এরা মারে খেদমত করবে। বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়বেন? পড়বা? নামাজ পড়বা? এই কমিটির ভাইরা ওখানে দাঁড়ায় থেকে সব ভিতরে ঢোক, তোদের কপাল আজকে ভালো হয়ে যাবে। এই মুরব্বীদের চোখের পানির খাতিরে আজকে তোদের কষ্ট সার্থক। আল্লাহু আকবার জোরে বলেন তো। বাবা এই মাহফিলটা আজীবন হোক, আপনার চান না? হ্যাঁ, রাত 11টার সময় আল্লাহর একটা ডাক দিয়ে কইবেন আল্লাহ যেই ছেলেগুলো এই ওয়াজের আয়োজন করছে এদেরকে তুমি হিদায়াত নসিব করো। পারবেন না? পারবেন? এদের জন্য দোয়া করতে পারবেন না? শুধু আমার সাথে বলেন এই জমিনে আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ যদি বলে দেয় বান্দা যা তোরেও মাফ করছি, তোর মায়েরও মাফ করছি, তোর বাবারও মাফ করে দিছি, আমার মন কেন যেন বলে আজকের দোয়া কবুল হয়ে যাবে। এ বাজান, আমি ইলিয়াসুর রহমান জেদি বলে গেলাম
যদি আপনি এই ছেলেগুলার ওয়াজগুলারে ধরে রাখতে পারেন, আজকে যেরকম চিল্লাইলেন আর কানলেন, কানছেন না? আমি কসম করে বলে গেলাম, আপনার মা কবরে ভালো থাকবে, আপনার বাবা কবরে ভালো থাকবে। ওই সন্তানের দোয়া কোনোদিনই বিফলে যেতে পারে না। এই মিরাজের চাঁদে যারা কানছেন তাদের মা বাবার দোয়া কোনোদিন বিফলে যেতে পারে না। আমার মায়ের কয়েকটা দোয়া আমার জন্য কারেন্টের সাথে বেশি লাগছে। এক নম্বরে আমার মা 12 বছর বয়সে আমার বলছেন, ইলিয়াস রে, একদিন তো টাকা পয়সার অভাব হবে না, সেদিন আমি মা থাকবো না। ইলিয়াস, তুই যদি কোনোদিন টাকা পয়সার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। ঢাকা কেরানীগঞ্জ কদমতলী 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার মায়ের দোয়া, বলেন তো আল্লাহু আকবার। এই যে আমার আলেম ভাইরা মসজিদের খেদমত করে, মাদ্রাসার খেদমত করে, জানেন এদের যত দোয়া সর্বপ্রথম মা বাবার জন্য করে, ঠিক না বেঠিক? আমি আমার আব্বার সাথে জীবনের যখন 2004 সালে, আমি 4 সাল থেকে হজে যাই, 2011 সালে আমি আমার আব্বাকে সাথে নিয়ে হজে গেছিলাম। আরো জোরে কর, আরো জোরে। আব্বা আমার নিয়ে হজে যাইতে চাও না যুবক ভাই? যাইতে চাও? এই মিরাজের সাথে নিয়ত করো, আল্লাহ আমি আমার মা বাবার সাথে নিয়ে হজে যাবো। যদি নিয়ত করতে পারো আর কাইন্দে আল্লাহরে বুঝাই কইতে পারো, একদিন একদিন মায়ের সাথে নিয়ে হজে যাইতে পারবা, আব্বারের সাথে নিয়ে হজে যাইতে পারবা। আলহামদুলিল্লাহ বলেন। ঘুমায়ের আগে দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাবা, ঘুমের ঘরে বিশ্ব নবীর স্বপ্ন দেখতে পারবা। তো আমি সারা জীবন, ছাত্র জীবনে খালি কানতাম, আল্লাহ আমার হুজুররা হজে যায়, আমি কি যাইতে পারবো না? আমার হুজুরা যখন হজে যাইতো, হজের থেকে এসে খেজুর খেত না, খেজুর, ওই খেজুরের বিচিটা যেখানে ফেলতো, ওইটা আমি মাসকে মাস গালের মধ্যে রাখতাম, নামাজের টাইম এখানে পকেটে রাখতাম। আবার যখন আসরের পরে ঘুরতে বাইরেতাম মাদ্রাসায়, গালের মধ্যে দিয়ে ঘুরতাম। আবার যখন ঘুমাইতে যেতাম, ওই খেজুর লাঠিটা গালের মধ্যে দিয়ে ঘুমাইতাম, কারণ এটা আমার নবীর দেশের খেজুর, এটা কইতাম। আমার নবী বলছে, যারা মক্কা মদিনার পাগল হবে তাড়াতাড়ি তারা হজ করতে পারবে, উমরা করতে পারবে। ঠিক আমার আল্লাহ দাওরা পাস করার, যে বছর পাস করলাম আমি 99 সালে দাওরা পড়ছি, 1 সালে অর্থাৎ 2000 সালে ইফতা পড়ছি। আমরা ইফতা 2 বছর পড়ছি, 2000 সাল আর 1 সাল, 2 সাল মিলে আমি ইফতা পড়ছি 2 বছর। তো আমি তো 99 সালের আগেই বক্তা, মিশকাতের বক্তা। তো আমি গুনাহগার, যে বছর ইফতা পড়ি সবচেয়ে বেশি মাহফিল করি আমি আমার বড় বড় উস্তাদ গোর সাথে। আলহামদুলিল্লাহ বলেন। 2000 সাল মানে কি 24 সাল, আজ থেকে 24 বছর আগে। যদি দেখেন দাড়ি মুছ কম পাকছে, কিন্তু আপনি ভাইবেন না আমি 2 দিন আগে মাঠে নামছি। বক্তৃতার জগতে যারা বর্তমানে সুপারস্টার দেখেন, আমি আর আইবি হলো পুরান। এই যে হাসান জামিল কন, আরো যেগুলা কন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ছাড়া মামুনুল হক আমাদের প্রায় 10 বছরের বক্তৃতার জগতে জুনিয়র, 10 বছর জুনিয়র মামুন, কিন্তু আলেম হইছে আমাকে আগে। কিন্তু মনে রাখবেন, এই যে হাফিজুর রহমান সিদ্দিকী 12 বছরের জুনিয়র আমাদের বক্তৃতার জগতে। আল্লাহ শুকর, এই 26টা বছর আমার আল্লাহ মেহনত করাইতেছে কোরআনের ময়দানে। যত জায়গায় গেছি, যুবকগুলো যখন আমাদের সামনে কান্দে, তখন বুক ফুলে গর্বিত মনে হয় যে আল্লাহ তুমি আমাদের জবানে কিছু দিছো বিদায় তোমার পাগলগুলো কান্দে। কথা ঠিক না ঠিক? এই বাজান, এবার আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাব, যারা আমার বাবার বসে আছেন, যুবক তোর হাত ধরে বলে যাব, পৃথিবীতে সবচেয়ে দামি একটা জায়গায় তুই আর আমি দুর্বল থাকবো, যেই জায়গায় দুর্বল থাকলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। 2011 সালে হুজুর আমার সাথে, আমার আব্বা ছিল হজের সফর, আমি 4 সাল থেকে হজে যাই, উমরায় যাই। এই পর্যন্ত আল্লাহ 18 বার নিছে। এই বছর যদি রমজান যায়, তাহলে এই বছর রমজান টু রমজানে 3 বার হবে যাওয়া। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত 3 বার হবে। তো 2011 সালে আমার আব্বা আমার হজের সফরে ছিল। আমার আব্বারে কাবা ঘরের সামনে, যখন দরজার সামনে যেখানে দোয়া কবুল হয়, মুলতাজিম বলা হয় জায়গাটা, যেখানে আমার নবীরে সবচেয়ে বেশি মারতো বেঈমানগুলা, যেখানে দ্বারা আমার নবী মিরাজের আলোচনা আবু জাহেলকে শোনাইছিল, এই জায়গাগুলো তো আমি চিনি। আলহামদুলিল্লাহ বলেন। তো আমার নবী যেইখানে দাঁড়ায়া জিবরাইল নামাজ শিখাইছিল, এই মাসে 28 রজব, যেখানে দাঁড়ায়া 5 ওয়াক্ত নামাজের ইমামতি কেমনে কেমনে করতে হইব, কয় রেকাত নামাজ, কোন ওয়াক্তে কয় রেকাত। কারণ আমার আল্লাহ তো রেকাতের কথা বলে দেন, খালি আমার আল্লাহ ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা এরাও বলে দেন। এগুলা আইসা বলছে জিবরাইল 28 রজব। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমার আল্লাহ শুধু 5 ওয়াক্ত নামাজ ফরজ করে বানাইছে, নামগুলো জিবরাইলের কাছে পরে বলছে।
কোন ওক্ত কয় রাকাতে জিবরাইল পরের দিনে বলে গেছে মারহাবা আরো জোরে আরো জোরে আরো জোরে রেডি ইনশাআল্লাহ বলেন তো ওই জায়গাটা দেখার নিয়ত আছে না যেখানে দাঁড়ায় এখানে 5টা পাথর আছে কাবা ঘরের সাথে লাগানো 5টা পাথর এ চাদরালা এ উঠে না হনে এ বসো বেটা এখন সেমজি চাদর গায়ে দিয়ে বেটা এখন উঠানো শুরু করছে কামের সময় তাকানোর দিকে 5টা পাথর আছে দেখে আসবেন ইনশাআল্লাহ বলেন ঠিক এই পাথরের খানে দাঁড় করাইয়া কাবা ঘরের একবারে দরজার ডাইন পাশে 5টা পাথর এইখানে আমার আব্বারে খাড়া করাইলাম খাড়া করে এদিকে তাকা ওয়াজ কমিটির যুবকের দিক তাকা আমার আব্বারে বুকের মধ্যে চাইপা দিলাম আব্বা আমারে মাফ করে দেন আরে তুমি তোমার কাছে কত মাফ চাইছো আজকে আবার চাইতেছো কা আব্বা এই জায়গায় দাঁড়ায় মাফ করলে দোয়া কবুল এটা দোয়া কবুল হওয়ার জায়গা আমার আব্বা দাম করে বলতেছে আমি তো তোমার আগেই মাফ করে দিছি তুমি আলেম হইছো তুমি আমার হজে নিয়ে আসছো আমার চাইতে আমি আর কি আছে আব্বা আর একটা কথা বলবো কি আপনি আমার মারে মাফ করে দেন আমার আব্বা এইভাবে হাত তুলছে স্বর্ণের দরজাটার সামনে ওই 162 কেজি স্বর্ণের দরজাটা চৌকাঠ সহ এইভাবে হাত তুলে কয় আল্লাহ আমার ইলিয়াসের মারে আমি মাফ করে দিছি তুমি ওরে মাফ করে দাও আমি আমার মা বোনদেরকে বলবো মা পৃথিবীর কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে সে কোনোদিন জান্নাতে যাবে না যাবে না যাবে না যাবে না সে যদি রাবিয়া বস্তির মতো পানিতে দাঁড়ায় নামাজ পড়ে ওরকম শয়তানও পানিতে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে কথা কন না কেন জাদু দিয়ে আসমান দিয়ে উড়াও যেতে পারে জান্নাতে যেতে পারবে না অতএব আমি আমার মাদেরকে বলবো আমার জানা আছে আমার আব্বা মাফ না করলে আমার আল্লাহ আমার মায়ের মাফ করবে না কাবা ঘরের দরজার সামনে আমার মারে মাফ চাওয়াইয়া বুকের মধ্যে নিয়ে বললাম আব্বা এইবার আমার কিছু দেন এইবার আমার আব্বা কইতেছে আমার কথা আল্লাহ তুমি আমার ইলিয়াস যখন বাংলাদেশে হজ করে যায় ওয়াজের মাঠে কাজ করবে আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাইবে তারাও যেন হজের সফরে আসে আমার আব্বা কইতেছে একা একা যুবক ভাই 11 সালের পরের থেকে হজ করে আসার পরে আমি আর হাসির ওয়াজ বেশি করতাম না শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই বাবার দোয়া কিন্তু কোনোদিন মিস নাই এই যে আপনারা চিল্লাইলেন আর কাঁদলেন গো বাবা এই কান্নাটা আমার নয় আমার বাবার দোয়া যদি এখন আমি বলি এই গ্রামের যুবকদেরকে বাবার কাছে মাফ চাইবা রাজি আছো না নাই রাজি আছো 30টা সেকেন্ড আমি বলবো তোমার আমি বন্ধু বানাই মার ছাড়বো কার বাবাই মাঠের মধ্যে আসো তোর জীবনের কোন ইবাদত কবুল না হোক আজ থেকে কবুল হওয়া শুরু হবে পৃথিবীর এমন কোন সন্তান নাই বাবার কাছে অপরাধ করে নাই কথা বলে না কেন তোমার বাবা আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে তোমার আমার বড় করছে 5-6 ভাই গরিব মানুষ খাওয়াইতেও পারে নাই বাপ ওই বাবার কাছে মাপ না চেয়ে মরো না এই মাঠের মধ্যে যার যার বাবা আছে যদি আমার আব্বা আর আমি একসাথে বসে আছি কার কার বাবা আছে দাঁড়াও তো কার কার বাবা এই মাঠের মধ্যে আছে দাঁড়াও কার কার বাবা আছে এই মাঠে দাঁড়াও না কলিজার যুবক ভাই দাঁড়াও ভলান্টিয়ার যুবক যুব সমাজ কার কার বাবা এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াই থাকো তোমরা দুই বাপ বেটা একসাথেই মাঠের মধ্যে আসো তাদেরকে দাঁড়াইতে বলছি দাঁড়াও বেটা দাঁড়ায় না কেন আর কার কার বাবা আছে দাঁড়া কপাল পোড়ায় তোর লজ্জা লাগতেছে আমি তো শ্বশুরে খাড়া করে এত দিচ্ছি মগা তোর বাপ তোর জান্নাত আল্লাহ আকবার বলতে পারলা না আল্লাহ যদি ধরাই দিয়ে কই যে তোর জান্নাত তুই কি ধরে যে নিবি না আমি বললাম বিশ্বনবী বলেছে হুমায়া জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান তো বাবাগুলো খারান বাবাগুলো দাঁড়াইতে বলছি বাবাগুলো দাঁড়ান আপনার ছেলেটা দাঁড়াইছে দেখেন না বাপগুলো দাঁড়ান বাবাগুলো দাঁড়ান মহিলা প্যান্ডেলে মা গুলো দাঁড়ান মাইয়াটারে লইয়া দাঁড়ান আপনার মেয়েটারে পরান খুলে দোয়া করে দিবেন যেন আপনার মেয়েটার জীবন সুন্দর হয় আপনার মেয়ের সন্তান গুলো যেন আপনার মতো হয় যুবক আমার দিক তাকা তুই যদি জান্নাতের তসবিহ হাতে নিতে চাস একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে চিল্লাবি আর কানবি তোর কান্নার আওয়াজ আমার কানে আসলে আমি জেহাদি বলে গেলাম তোমার বাবারে আর তোমার আল্লাহর তোমার যদি আল্লাহ মাফ করে দেয় 100% তুমি কবুল হবে দাও 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 তোর বাপকে ধরো দাও দাও যুবক দাও দাও পাগলের মতো ধর দে পাগলের মতো ধর দে দুই বাপটা কাঁদতে থাক যুবক
সারিস না, বাপরে সারিস না রে। তোর বাপ তোর এইভাবে কত বুকি নিয়ে কানছে রে যুবক, তোর বাপের কান্নায় বুক ভাইসা গেছে তোর বুকি নিয়ে ছোট্টকালে। এ যুবতী বোন, তোমার মায়ের বুকি নিয়ে কান্দো। এ যুবতী বোন, তোমার মায়ের বুকি নিয়ে কান্দো। যুবতী বোন, তোমার মা কাছে না থাকলে তোমার শাশুড়ির বুকি নিয়ে কান্দো। শাশুড়ি না থাকলে তোমার বড় বোনকে বুকি নিয়ে কান্দো। আল্লাহ দেখো কেমনে কান্দে গো মারি, এদের চোখের পানি কেমনে তুমি মাপ না করে ছেড়ে দিবা। আল্লাহ দেখো সভাপতি ছেলেটা দৌড়ে আইছে বাবার কাছে মাপ চাইতে, কিন্তু যাদের বাপ নাই ওরা কার কাছে মাপ চাইবো? তুমি না কইছো বাবা আমার কাছে মাপ কাছে কবরে যাইস না, আল্লাহ কোনোদিন মাফ করবো না। আল্লাহ দেখো এখনো কান্দে যুবক গুলা, কিন্তু আমার যেই দাড়ি ভাগা বাজানদের বাবা নাই ওরা কার কাছে মাপ চাইবো? আমার কোন মায়ের জানো মা নাই বাবা নাই, তারা কার কাছে মাপ চাইবো গো মা? আল্লাহ দেখো যারা কান্দে, যাদের মা বাবা কবরে, কবরটা জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি চালু রেখে দিও। আল্লাহ সমস্ত বিপদ থেকে মাহফিলটাকে রক্ষা করো। বসেন বসেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? হক্কানি উলামা একরাম আনবেন, করে ভণ্ডই মাঠে আনবেন না। হক্কানি আলেম আসলে চোখে পানি আসবে, আমলের কথাগুলা বলবে, কথা ঠিক না ঠিক? এই বছর যে আলেম গুলো আনছেন প্রত্যেকটা হক্কানি আলেমেরা, প্রত্যেকটা হক্কানি আলেম। এই দেখো এখনো কেমনে কান্দে। বসো বসো ভাই, বসেন, আব্বারে নিয়ে বসেন ওই জায়গায়, বসেন বসেন বসেন। আপনাকে দুই বেটার দোয়া কবুল আজকে। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন আমার মতো কার মা নাই বাবা নাই। আমার মা বলছিল আমার 12 বছর বয়সে, ইলিয়াস টাকার মালিক হবে, আমি মা থাকবো না। তুই কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা করিস। আমার মায়ের ওসিয়ত পালন করতে গিয়ে ঢাকা কেরানীগঞ্জে 2টা বাড়ি বেচে আমি মসজিদ করছি। আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে ঘরে যায়। মসজিদ মাসে যায় দেখবেন, বানানোর কথা আমি বলি না।